আচ্ছা, তো আজকে আমরা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ শিখব। আপনারা জানেন যে এসএসসি কিংবা এসএসসি পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্সে 2-3টা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ এসেই থাকে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আমরা 3 ধরনের ডিগ্রি এখানে লিখে রেখেছি। তো যেই সেন্টেন্সগুলো ওইখানে এসে থাকে সেগুলো বিবেচনা করে আমি এখানে 6টা সেন্টেন্স লিখেছি। এই 6টি সেন্টেন্স থেকে আপনি সব ধরনের ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ সলভ করে ফেলতে পারবেন। সো বিফোর ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু আওয়ার ক্লাস। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখেছি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। আচ্ছা, আগেই বলে রাখি, এটা হচ্ছে নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা, সংখ্যা পরিমাণকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ বলে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রহিম নামের একজন মানুষ, সে একজন ভালো ছেলে, এটা বোঝাচ্ছে। আমরা ডিগ্রি হিসেবে গুড, আমরা এখানে লিখেছি বেটার, এখানে লিখেছি বেস্ট। তো গুড, বেটার, বেস্ট তিনটির অর্থই হচ্ছে ভালো, তবে এর একটা তুলনা আছে। আমরা দেখতে পাচ্ছি গুড হচ্ছে ভালো, বেটারকে আমরা এখানে লিখেছি আরও ভালো, আর বেস্টকে লিখেছি সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেন্টেন্সটি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের চেয়ে আর কোনো ভালো নেই, এটা হচ্ছে 1 নাম্বার। তো আমরা এটা পজিটিভ ডিগ্রি সেটা কেমনে চিনবো? আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে নো আদার আসে এবং একটা অ্যাডজেক্টিভ যার দুই পাশে হচ্ছে অ্যাজ থাকবে, তখন আমরা ধরে নিব এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। তারপরে সেন্টেন্স দেখুন, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের মতো ভালো ছেলে খুব কম। তাহলে এটা চেনারও হচ্ছে একটা উপায় আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভেরি ফিউ দেখলে আমরা চিনবো এটা পজিটিভ ডিগ্রি। তারপর এটা হচ্ছে নো আদার আছে পজিটিভের 1-এ, তারপর ভেরি ফিউ আছে পজিটিভের 2-এ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বয়েজ সিঙ্গুলার, আবার দেখতে পাচ্ছি এখানে বয়, এখানে বয়েজ হচ্ছে প্লুরাল। তারপর আমরা দেখতে পাচ্ছি বাকি সব ঠিক আছে। গুড হচ্ছে ওর অ্যাডজেক্টিভ বিশেষণ। তারপরে দেখতে পাচ্ছি রহিম। তাইলে এটা হচ্ছে পজিটিভের 1, এটা হচ্ছে পজিটিভের 2। তারপর আমরা যাচ্ছি কম্পারেটিভে আপনারা দেখতে পাচ্ছেন রহিম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, আমরা বলতে পারি। তাইলে এর অর্থ হচ্ছে রহিম অন্য যে কোনো ছেলের চেয়ে ভালো। তো এটা চেনার উপায় হচ্ছে আমরা দেখব দেন এনি আদার দেখলে আমাদের বুঝতে হবে যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। তারপর গুড, বেটার, বেস্ট, এখানে বেটার দেখলে তো আমরা চিনবই যে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন রহিম ইজ বেটার দ্যান মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেটার আছে, তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এটা কম্পারেটিভের কত আছে এটা জানার কততে আছে এটা জানার জন্য আমরা এখানে কাউন্ট করব দেন মোস্ট আদার, এখানে দেন এনি আদার, দেন মোস্ট আদার। তারপরে দেখতে পাচ্ছেন সুপারলেটিভ ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা চেনার উপায় হচ্ছে বেস্ট, আর একটা হচ্ছে ইজ দ্য। আমরা প্রথমে দেখব এটা হচ্ছে বেস্ট থাকলে আমরা জানবো যে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে ওয়ান অফ দ্য বেস্ট, আবারও এখানে বেস্ট, তার বেস্ট মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা দিয়ে আমরা বুঝবো। বাট এটা কি সেন্টেন্সটা কি সুপারলেটিভের 1 নম্বরে আছে নাকি সুপারলেটিভের 2 নম্বরে আছে, এটা আমরা কেমনে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে 1 নম্বরে সবসময় থাকে ইজ দ্য, আর 2 নম্বরে সবসময় থাকবে আপনারা দেখবেন যে ওয়ান অফ দ্য। ওকে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির তুলনা এখানে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটাতে আছে গুড, রাইট? প্রথমটাতে আছে গুডকে আমরা কম্পারেটিভে ডিগ্রি নিয়ে গেলে হবে বেটার থেকে সুপারলেটিভে নিয়ে গেলে হবে বেস্ট। তাহলে আমরা বেস্ট থেকে পজিটিভে যাওয়ার সময় আমরা বেস্টকে গুড করে ফেলবো, কম্পারেটিভে যাওয়ার সময় বেটার করে ফেলবো, রাইট? 2 নম্বর ওয়ার্ডটা দেখেন ব্যাড, তারপর হচ্ছে ওর্স, আর এটা হচ্ছে ওর্স্ট, রাইট? তো ওর্স থেকে আমরা যখন কম্পারেটিভে যাব, যখন কোনো একটা সুপারলেটিভ ডিগ্রিতে ওর্স থাকবে এবং আমাদেরকে যখন বলবে এটাকে কম্পারেটিভ করো, তখন আমরা কি করব? ওর্স্টকে ওর্স করে ফেলবো। যখন বলবে পজিটিভ করতে, তখন আমরা এটাকে ব্যাড করে ফেলবো। বাকি 3টা আমি লিখেছি একদম ইজি। এটা হবে গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ইজি।
বিজি যেটা আছে বিজিআর ইআর যুক্ত হয় কম্পারেটিভে, আর ইএসটি যুক্ত হয় সুপারলেটিভে। এখানেও দেখতে পাচ্ছেন ইএসটি যুক্ত হয়েছে সুপারলেটিভে, ইআর যুক্ত হয়েছে কম্পারেটিভে, আর অনলি গ্রেট হচ্ছে কোথায় পজিটিভে। তারপর আপনারা সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন ইজিআর এখানে ইআর যুক্ত হয়েছে হচ্ছে কম্পারেটিভে, ইএসটি যুক্ত হয় বেশিরভাগ সময়ে কোথায় সুপারলেটিভে। তাহলে ইএসটি দেখলে আমরা চিনবো যে এটা সুপারলেটিভ, ইআর দেখলে আমরা চিনবো যে এটা কম্পারেটিভ। তারপরে দেখতে পাচ্ছেন বিউটিফুল। হ্যাঁ, আরেকটা টপিক হচ্ছে বিউটিফুল। এটাকে আমরা কখনোই বিউটিফুল আর কিংবা বিউটিফুলেস্ট এভাবে বলতে পারি না, তো সেজন্য আমরা এটাকে বলি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আমরা আরেকটা লিখে রেখেছি ফরচুনেট। ফরচুনেটকেও আমরা ফরচুনেটার কিংবা ফরচুনেটেস্ট বলতে পারি না, আমরা বলতে পারি মোর ফরচুনেট, মোস্ট ফরচুনেট। ওকে, আচ্ছা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের কয়েকটা উদাহরণ সহ দেখে নেওয়ার পর আমরা এখন কোয়েশ্চেন সলভিংয়ে চলে এসেছি। কোয়েশ্চেন সলভিংয়ের 1 নম্বরে দেখতে পাচ্ছেন ইট ইজ দ্য ওস্ট ইভিল ইন সিভিলাইজেশন। এটাকে করতে হবে হচ্ছে পজিটিভ। এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 25-এ এসএসসি পরীক্ষাতে। তো আমরা এটাকে খুব সহজেই পজিটিভ করে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি এটা আছে হচ্ছে কোথায় সুপারলেটিভে, ওস্ট। আমরা জানি ওর্স, ব্যাট, ওর্স্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সুপারলেটিভে। তারপরে আমাদের চিন্তা করতে হবে এটা কোথায় আছে। এটা আছে হচ্ছে ইজদা হচ্ছে কম্পারেটিভের সুপারলেটিভের 1 নাম্বার। তাহলে 1 নাম্বার থেকে সবসময় 1 নাম্বারে যাবে, 2 নাম্বার থেকে 2 নাম্বারে যাবে। তো ও যখন 1 নাম্বারে আছে আমরা এটাকে নিয়ে যাব পজিটিভের 1 নাম্বারে। তো পজিটিভের 1 নাম্বারে কী ছিল আপনারা একটু চিন্তা করুন। পজিটিভের 1 নাম্বারে ছিল নো আদার। তাহলে আমরা এখানে লিখতে পারি নো আদার ইভিল। নো আদার লিখবো প্রথমে, এরপর লিখবো ইভিল ইন সিভিলাইজেশন। ইভিল ইন সিভিলাইজেশন। তারপর লিখব ইজ অ্যাজ ব্যাড অ্যাজ, ইজ অ্যাজ ব্যাড অ্যাজ, ইজ অ্যাজ ব্যাড অ্যাজ ইট। তাহলে আবার দেখুন আমরা লিখেছি নো আদার ইভিল ইন দ্য সিভিলাইজেশন ইজ অ্যাজ ব্যাড অ্যাজ ওর্স। পজিটিভে যখন যাবে ও কী হয়ে যাবে, ব্যাড। তাহলে আমরা খুব সহজেই একটা প্রবলেম সলভ করে ফেললাম। এখন যাব আমরা 2 নাম্বার প্রবলেমে। দেখুন 2 নাম্বার সেন্টেন্সটি যদি আপনারা দেখেন, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং ইন আওয়ার কান্ট্রি। তাইলে এটা হচ্ছে পজিটিভ করতে হবে। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2025-এ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মোস্ট ডিভাস্টেটিং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো একটা অ্যাডজেক্টিভের আগে মোস্ট থাকলে আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে কোথায় আছে, সুপারলেটিভে আছে। সুপারলেটিভ থেকে আমাদের এটাকে নিতে হবে পজিটিভে। তাহলে মোর হবে কম্পারেটিভে, কিছুই হবে না পজিটিভে। তাহলে চলুন আমরা এটাকে, আচ্ছা আরও একটা বিষয় এখানে, এটা কি সুপারলেটিভের 1 নাম্বারে আছে নাকি 2 নাম্বারে আছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য হচ্ছে 2 নাম্বারে আছে। 2 নাম্বার থেকে তাইলে পজিটিভের কয় নাম্বারে যাবে, 2 নাম্বারে। 1 নাম্বারে থাকলে 1 নাম্বারে যেত, তাই এখন আমরা এটাকে 2 নাম্বারে নিয়ে যাব। তো পজিটিভের 2 নাম্বারে হয় যে ভেরি ফিউর পরে আমরা কি লিখতে পারি, ভেরি ফিউ ফ্লাড ইন বাংলাদেশ। আমরা লিখতে পারি ইন আওয়ার কান্ট্রি was as devastating as the recent flood। আমরা লিখতে পারি অবজেক্ট হিসেবে the recent flood এটসেট্রা। ওকে, তো চলুন 3 নাম্বার প্রবলেমে যদি আমরা দেখি, অপটিমিজম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস। এটা হচ্ছে কম্পারেটিভ করতে হবে, এটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে গ্রেটেস্ট আমরা দেখেছি। গ্রেট হচ্ছে পজিটিভে, গ্রেটার হচ্ছে কম্পারেটিভে, আর গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভে। তো এটা সুপারলেটিভে আছে, এটা বুঝলাম। এটা কয় নাম্বারে আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য হচ্ছে
এখানে 2 নাম্বার, তাহলে ও যাবে কম্পারেটিভের 2 নাম্বারে। কম্পারেটিভের 1 নাম্বার হচ্ছে ইজ দ্য, আপনারা দেখেছেন কম্পারেটিভের 1 নাম্বার হচ্ছে ইজ দ্য, আর 2 নাম্বার হচ্ছে কম্পারেটিভের 1 নাম্বার হচ্ছে দেন এনি আদার, 2 নাম্বার হচ্ছে দেন মোস্ট আদার। তাহলে এটা যাবে 2 নাম্বারে দেন মোস্ট আদার। তাহলে আমরা কি লিখতে পারি? অপটিমিজম ইজ গ্রেটেস্ট থেকে কম্পারেটিভে যাওয়ার সময় এটা গ্রেটার হয়ে যাবে, গ্রেটার দেন, আচ্ছা 1 নাম্বারে গেলে হতো এনি আদার, এখন হবে মোস্ট আদার কোয়ালিটিস, আচ্ছা এটসেট্রা, রাইট। এরপরে বাকি যেই 3-4টা আছে এগুলো আপনারা সলভ করে দেখাবেন আমাকে। এগুলো একটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2025-এ, এটা এসেছে বরিশাল বোর্ড 25-এ, এটা এসেছে ঢাকা বোর্ড 25-এ, একদম শেষেরটা এসেছে কুমিল্লা বোর্ড 25-এ। তো আপনারা এগুলো সলভ করে আমাকে দেখাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ধৈর্য ধরে এই ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ভিন্ন ধারা পাঠশালার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।